গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা তো অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার মানেই সকাল 9:30টায় মেয়ের টিউশনি থাকে, ছোটো মেয়ের। আগে তো দুজনেরই থাকতো, এখন তো শুধু ছোটো মেয়ে যায়। তো সকালবেলা আজকে কিন্তু ভাতই করবো, আর অন্যরকম কোনো টিফিন করব না। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকটাই সকালেই উঠেছি, উঠলেও কি বলো তো, ওই বলে না, শুয়ে শুয়ে এদিক ওদিক একাত ওকাত করছিলাম। তো এখন ভাবলাম না, আর বসে থাকলে হবে না, কারণ মেয়ে তো খেয়ে যাবে 9:30টার মধ্যে। তো সকাল সকালই উঠতে হবে। তো এই যে দেখো, জানলাটা খুলে একটু ব্রাশ করে তারপরে এই যে দরজাটা খুলে দেবো। এবার চলে যাব ছাদে, কারণ ছাদে একটু কাজ আছে, অনেক দিন থেকেই ভাবছি করব। চলো তোমাদের দেখাবো যে কী কাজ আছে, সেটা অবশ্যই দেখাবো। তার আগে ভাবলাম কি বলো তো, ভাতটা করে রেখে যাই, কারণ মেয়ের যেহেতু টিউশনে রয়েছে, ভাজা পোড়া তাড়াতাড়ি করে দিতে পারবো, কিন্তু ভাতটা করে রেখে যাই। আর যেহেতু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে যাই, ভাতটা এখানে হয়ে যাবে। ভাত আর ডালটা, অন্তত ডালটা যদি সেদ্ধও হয়ে থাকে অন্তত মেয়ে খেতে পারবে। তো এই জন্য ভাত ডালটা বসিয়ে দিয়ে গেছি। তারপর আবার কি এদিকে আজকে জানো না তো, ডবল কাজ করে ফেলেছি। আর এই যে দেখো, আমার মানি প্ল্যান্টটাকে একটুখানি অ্যাকোয়াগার্ডের জল খাইয়ে নিলাম। আমি অ্যাকোয়াগার্ডের খাই, তাকে না খাওয়ালে হবে বলো? তো তাকেও একটু খাইয়ে নিলাম, খাইয়ে একদম চলে এসেছি। দেখো, প্রথমে আস্তে আস্তে যাব, এখানের কাজ সেরে তারপরে যাব দোতলা, মানে ছাদে। এখানে হচ্ছে এই যে ইগুলো ধুয়েছিলাম, পাপুসগুলো এখানে নেড়ে দিয়েছিলাম, সুন্দর একদম মোচমোচো হয়ে শুকনা হয়ে গেছে। আর এই যে দেখো, একটা তার তার বলতে দড়ি, এখানে তোমরা দেখেছো লম্বালম্বিভাবে এই জালনার থেকে একদম বেডরুমের জালনা পর্যন্ত টানানো ছিল, সেটাতেই জামা কাপড় নাড়তাম। তো দেখলাম কি বলো তো, জালনাটা না বন্ধ করা যায় না, আর জালনা বন্ধ না করতে পারলে বাইরের যত নোংরা আছে সব ভিতরে এসে একদম ঘর নোংরা হয়ে যায়। তো এই জন্য গৌতমকে বললাম যে তুমি এমন একটা মানে কিছু করো যে এখানে দড়িগুলো যেন ভিতরে টানানো যায়, আর আমি যখন মনে হয় আমি খুলে ফেলতে পারবো। তখন গৌতম ওই ওয়ারিংয়ের কাজ করে সেই ছেলেটাকে দিয়ে এরকম হ্যাঙ্গার মতো করেছে, সেখানে আমি দেখো দড়িটা সুন্দর করে টেনে নিয়েছি। আর এই কাজগুলো আমাকেই করতে হবে, যেহেতু জামাকাপড় আমি ধুই, আমি শুকনা করি, আমিই কাচি, তো এগুলো আমাকে করতে হবে। গৌতমের টাইম হয় না, আমি বলেছিলাম, বলছে দেখো আমার টাইম হবে না, তুমি যদি পারো আস্তে আস্তে করে নাও, নয়তো লোক ডেকে নাও। এবার কাকে ডেকে নেবো আমি? যাই হোক, এইটুকু কাজের জন্য লোক ডাকবো, নিজেই করে নিলাম। চলে এসেছি ছাদে, আর ছাদে আসলেই তো সকালবেলা এত সুন্দর ওয়েদার। কটা বাজে উপর হলে 6:30 কি 7টা, এত বোধহয় বাজে না। তো এই যে একটা দরজা, বিশ্বাস করবে না এত ভারী, আমি যে কী করে তুলেছি সেটা আমিই জানি না। তো রাত্রেবেলা টের পেয়েছি, হঠাৎ দেখলাম আমার কুনিগুলো ব্যথা করছে, কুনোগুলো ব্যথা করছে। তো কেন ব্যথা করছে, হ্যাঁ, তারপরে ওই মানে যেখানে আর কি জয়েন্টটা আছে ইসের ওইখানটাও ব্যথা করছে। আমি তখন বুঝতে পারছি না এত ব্যথা কেন হচ্ছে। তখন মনে পড়লো যে সকালে এই যে এইখানে যে বেশিরভাগটাই পাথর, আর দেখো 3 বছর হয়ে গেছে, 3-4 বছর তো হবে এই পাথরগুলো এখানে রয়েছে। তো বর্ষাকাল আসলেই জল জমে, তাহলে ছাদটা ড্যাম হচ্ছে। কবে থেকে গৌতমকে বলছি যে এইগুলো একটু তুমি ব্যবস্থা করো, নয়তো কিন্তু এই জায়গাটা ছাদটা ড্যাম হচ্ছে। বলছে দেখো তুমি যদি কাউকে পাও ডেকে নাও। আর এখন না লোক পাওয়া যায় না, সব বাইরে চলে যায় কাজের সূত্রে, জানো তো, যার জন্য সমস্যাটা আমার বেশি হয়। তো কি করব, আমি নিজে নিজেই এইগুলো সরাতে সরাতে আবার দেখে দেখে ফেলছি, কারণ নালি রয়েছে, নালিতে যদি কেউ থাকে তাহলে ওদের কিছু হওয়ার আগে আমি মরে যাব, মানে এই অবস্থা হবে আর কি, যার জন্য দেখে দেখে ফেলতে হচ্ছে। বিশ্বাস করবে না, তোমাদের দেখিয়েছি কিছুক্ষণের মধ্যে হয়েছে, কিন্তু এই কাজটা করতে আমার অনেকটা টাইম লেগেছে। ফাইনালি ঝাড় টাড় দিয়ে এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। তবে বৃষ্টি আসলে বৃষ্টির জলে ধুয়ে গেলে আরেকটু কি মানে ক্লিন হবে আর কি। তো এই যে পরিষ্কার করে ফেলেছি। আর এইখানে দুটো টাইলস একটু বড় বড় আছে, এখানে রেখে দিয়েছি, কারণ অনেক সময় কিছু রাখা হয়। আর এই যে দেখো, কুঁদরি ভাজাটা বসিয়ে দিয়ে ভাবলাম কি বলো তো, সবজিগুলো কেটে ফেলি। আর সবজিগুলো কেটে এবারে ভাবছি কি বলো তো, তাও ওই যে যেহেতু উপর থেকে এসছি না, একটু কেমন লাগছে, ভাবছি একটুখানি স্নান করে তারপরে রান্না বসাবো। আমি ভাবলাম তার আগে বরং ধুয়ে ধুয়ে একদম ক্লিন করে রেখে যাই সমস্ত কিছু সবজি টবজিগুলো। আর এখানে হবে সবজি ডাল, হবে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি, আর হবে মূলা শাক দিয়ে, মূলা শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে। তোমরা খেয়েছো কিনা জানি না, কি অমায়িক অমায়িক হয় না, দুর্দান্ত লাগে খেতে। খুব দুর্দান্ত লাগে খেতে, তোমরা অবশ্যই করে দেখো। কচি মূলা যদি হয়, মূলা শাক ওইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে।
তো দেখো আমি কেটে কুটে ধুয়ে বাসন কোসন যেইটুকু বেরিয়েছিল সমস্ত কিছু ক্লিন করে রেখে চলে এসেছি। সকালে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কুঁদরি ভাজা হয়ে গেছে, তবে ডালটা একদম অল্প করে করেছি। আমার ইচ্ছেই ছিল আজকে একটু সবজি ডাল করব, লেবু দিয়ে বেশ সুন্দর করে খাবো ইচ্ছে করছিল আর কি। শরীরে ডাটা ফাটা ছিল যেহেতু, গাজর বিনস সব ছিল। তো এই যে ওইখান থেকে চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে ঠাকুর পুজো দিয়ে আজকে 3-4 দিন পরে, 4-5 দিন পরে মনে হয় ঠাকুর পুজো দিচ্ছি। তো ভাবলাম কি বলো তো, একবারে পায়খানা বাথরুমটাও পরিষ্কার করে ফেলি, যেহেতু মাথাটা ঘষতে হবে আমাকে, ওই জন্য একদম বাথরুম পায়খানা সমস্ত পরিষ্কার করে এই ঠাকুর মানে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে মেন রান্নাটাই চলে যাবো আর কি। এই যে দেখো ঠাকুর পুজো দিতে চলেও এসেছি। আর এমন একটা ঘটনা ঘটেছে আজকে, যখন আমি ধরো রান্না করছি তখন গৌতম ওই হলরুমে দাঁড়ানো, হঠাৎ করে দেখছি আমাদের বাড়ির পাশে বাড়ি একটা ঘর ভাড়া ছিল অনেক দিন থেকে, স্বামী স্ত্রী আর তার ছেলে ভাড়া ছিল। তো ওরা না কোনো সূত্রে এখানে থাকছে না, ঘরটা এখন ভাড়া আছে না এমনি পড়ে আছে আমরা সেটা ভালো করে জানিও না। বিশ্বাস করবে না, ঘরের দরজা জানলা বোধহয় খুলে রেখেছে, একটা বড় সাপ জানলা বেয়ে উঠছে আর আমাদের জানলা দিয়ে আমি দেখছি। আর বিশ্বাস করো ওই জানলা দিয়ে যেহেতু উঠছে, আমার জানলায় যে কখন বেয়ে বেয়ে উঠবে না তার কোনো ঠিক আছে। তারপরে কি করেছি জানো না, হ্যাঁ, আমি এই যে আমার পিছনে জানলা খুলতে এখন আমার ভয় লাগছে, কারণ বাঁশ ঝাড় রয়েছে, ওই ঝাড় বেয়ে বেয়ে যদি আমার ঘরে ঢুকে যায় না, কি বলবো, আমি এরকম সাপ আর এখানে দেখিনি গো, এই ফার্স্ট দেখলাম, আমি তো অবাক। খুব খারাপ লাগছিল আমার দেখে। তো এইবার বলি, এই যে ডাব্বায় সবজিগুলো কেন ঢেলেছিলাম তোমাদের সেটাও বলি। মাংস নিয়ে এসছে, এতক্ষণ আমার সবজি টবজি সব কাটা ধোয়া, তোমরা তো দেখেছো। আমি গৌতমকে বলছি তুমি এখন মাংস নিয়ে এসছো, মাংস কী করে করবো, আমি তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে। বলছে তাহলে মাংসটা ধুয়ে, প্রথমে একবার ডাব্বায় ভরেছি যে ফ্রিজে রেখে দিই কালকে রান্না করবো, তারপরে গৌতম বললো কি থাক গিয়ে সবজিগুলো কেটে ফেলেছো, সুন্দর সবজি টাটকা থাকতে বরং সবজিগুলোই করে ফেলো, কালকে না হয় মাংসটা করো। এই হয়েছে ব্যাপার, ওই জন্য দেখেছো যে ডাব্বার মধ্যে সবজিগুলো ভরেছিলাম। আর এই হচ্ছে গিয়ে আমার ডাল, সবজি ডাল অলরেডি কমপ্লিট, আমি আর শেয়ার করলাম না, এর আগে অনেকবার সবজি ডালের রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছি। হ্যাঁ, আর এই হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের ঝোল, এইটা কিন্তু তোমাদের একটু শেয়ার করছি। দেখেছো, এখানে কিন্তু একটু আলু দিয়েছি, একটুখানি ঝিঙা দিয়েছি আর মূলা শাক, সুন্দর করে একটু নুন দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ বাটা আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা দেব, দিয়ে বেশ ভালো করে কষিয়ে মাখা মাখা একটু ঝোল দেব, তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু মাখা মাখা একটা ঝোল হবে। একদমই তেল দেবে না, অল্প, যত মানে জাস্ট কালো জিরাটা একটুখানি ভাজা হবে ওইটুকু তেল দেবে, আর ওই মাছটা ভাজার জন্য তো একটু তেল দিতেই হয়। রান্নাটা না কি ভালো লাগে তোমাদের বুঝাতে পারবো না। এটা কিন্তু আমার মা কিন্তু জানো তো সজনে শাক দিয়ে করে, পাট শাক দিয়ে করে। তো আমার মা আমার কাছ থেকে শিখেছে মূলা শাক দিয়ে। মা বলে মূলা শাক দিয়ে খাওয়া যায়, আমি বলছি হ্যাঁ মা তুমি খেয়ে দেখো, এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, আমার শাশুড়ি মায়ের রেসিপি, তবে সত্যি দারুণ লাগে খেতে। যাই হোক, রান্না কমপ্লিট। এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি গরম গরম, দুপুরে আবার ভাত করে নিচ্ছি, একটু সকালে করেছি যদিও ঠান্ডা হয়ে গেছে, থাকবে যেটা সেটা থাকবে, রাত্রে খেয়ে নেব, কিন্তু এখন একটু গরম গরম ভাত, গরম গরম তরকারির সাথে বলো। তো এই জন্য ভাত বসিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে আমি গ্যাস ট্যাসও পুছে ফেলেছি। স্নান টান তো যেহেতু কমপ্লিট, এই যে মেয়েদের খেতেও দিয়ে দিয়েছি, 2 মেয়েকে, আমি আর গৌতম একটু পরে খাবো। তো এই যে কি কি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখেছো, আর নতুন করে তো কিছু দেখানোর নেই। আর এখানে এই যে 2 মেয়ে তো খেতে বসেছি, সেটাও তোমাদের বলেছি। একদম দেখা হবে তোমাদের সাথে বিকেলে। তো এই যে বিকেলবেলা একটু পেয়ারা কাটছি, আর পেয়ারাতে একটুখানি লঙ্কা আর একটুখানি নুন আর একটুখানি কাসুন্দি দিয়ে মেখে দিলাম। সবাই খেলো, গৌতম খেলো, 2 মেয়ে খেলো, আমি খেলাম, সবাই খেয়েছি। আর আমার এত ঘুম পেয়েছে না, এখন সন্ধে হতে যায় প্রায়, এত ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে, আমি যে ঘুমিয়ে যাব তার আগে মেয়ে বলছে মা আমাকে একটু টিফিন করে দাও, বড় মেয়ে। টিফিন মানে ওকে ওই গোলা রুটি সুজি দিয়ে, এত ভালোবাসে খেতে, এত ভালোবাসে মানে কি বলবো। তারপরে ওইটা ওদেরকে করে দিয়ে আমি শুয়ে পড়েছি। শুয়ে পড়ে গৌতম বলছে তাহলে তুমি ওই রুটি বরং আমাকেও 2টো করে দাও, রাত্রে আমি ওইটাই খেয়ে শুয়ে পড়বো। তো গৌতমও রাত্রে ওইগুলো বানিয়ে রেখেছি, এই যে এই মানে ও খেলো 2টা, আর ছোটো মেয়ে নাকি নিজে নিজে ভাত নিয়ে খেয়েছে, আর বড় মেয়েও খেলো, আমি ওকে নিজে দিয়েই গেছি ঘুমানোর আগে। আমি আর রাত্রে উঠিনি, রাত 1:30টার সময় উঠে দেখি অলরেডি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কেউ আর জাগা নেই। তো 1:30টার সময় আমি আর কি খাবো, আমি আর না খেয়ে তারপরে যা বাসনপত্র সব বেসিনে ছিল সে
সেইগুলো পরিষ্কার করে তারপরে আবার চেঞ্জ করে তারপরে আবার শুয়েছি। এই গেছে আজকের রুটিন। তো কি বলবো এখন যে কি হচ্ছে, ঘুমটা যেহেতু পাচ্ছে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাচ্ছি, কদিন একদমই ঘুম হয়নি, যার জন্য এখন যখনই ঘুম পাচ্ছে তখনই শুয়ে পড়ছি। তো চলো এই যে ও মানে রুটি করে ছোটো বড় মেয়েকে অলরেডি দুটো দিয়ে দিয়েছিলাম, আর গৌতমের জন্য দুটো করে রেখেছিলাম। আর ছোটো মেয়ে ওই যে যা যা ছিল ওইগুলো দিয়েই ভাত গরম করে ওভেনে দিতে পারে, ও ওভেনে দিয়ে ভাত গরম করে খেয়ে শুয়ে পড়েছিল। তো আজকের মতো টাটা, গুড নাইট।